Ama arang inya arang pargana ko arang ke pargana arang channel nyal tabun pe ajum tabun pe এবং বিভিন্ন রকম উন্নয়নের মাধ্যমে এই পূর্ব বর্ধমানটাকে উন্নয়ন করে তুলেছেন ওই পূর্ব বর্ধমান জেলা পারগানা বাবা মানদান বিজয় চন্দ্র সরেন আপনাদের সামনে এখন কিছু মূল্যবান বক্তব্য রাখবেন। Uidorege nore hexakan amoren no memari sohor se memari muluk ren masih bata ko una saute noa purbo Bordhoman jilaren tamam muluk ren hexakan amoren muluk pargana bata ko muluk pargana amoren sapakti ko una saute masih bata ko masih hopon ko ar mana masih duruk akan amoren राज्य कमिटी जोगो पारगना बाबा राजेंद्र मुर्मू साउथ डाक्टर एक सरेन उना साउथ काल्लागनो तोल्लान पारगना देवी मंडी साउथ आरहो आइमा पुलुक पारगना बाबा को साउथ दरदियो सुसरियो को सिगरियो को सानाप को माता सकल होल जोहानी एम चलाबोना आदोन बुइतारे आजके नोडे देना बहुत सही जमालाई रे बने जेकना जहां तो हमरे दिसम पारगना बाबा बुगा तलागान उनिया सरोन सबबन बनाओ गला जहां तो डॉक्टर बीआर अम्बेडकर जहां उनिया जगह निरात लाता देगे आबो नदीपुर रे आदो इरान कोड पर हेक सेटल कना बुझो में आबो अतिरिक्त बेराता बना ओना देखि सालावई बाबुना आबो तो केरवाल बिया कना बोन लेगे किता रो मेरा बना आबो दोनो कैसे उडियो बोलो तबना जे तो आबो ने छोड़ जाबो चाहना है तो जोम खुदा जायो इन जाय बोले एकरा लेगे किता रहो आमाग जेती लगी आमाग दरब लगी आमाग समस्या लगी आमाग हुल लगी जाय बोले एकरा इन पासा से कोन बिया ई सालावई हम जरमन करा বন্ধুগণ আপনারা সকলেই জানেন আজ ভারত জাগাত মাঝি পারগনা মহল পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আজকে মেমারি শহরে কেন আমরা জমায়েত করলাম এবং কেন আমরা এখানে বিক্ষোভ মিছিল সহকারে এবং এই নিউ বাস স্ট্যান্ডে আমরা উপস্থিত হলাম আপনারা সকলেই বুঝতে পেরেছেন জানতে পেরেছেন আমি সর্বোপরি এখানকার পুলিশ প্রশাসন এবং প্রশাসনকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাবো ওনারা যথাযথভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এই জন্য আমি ধন্যবাদ জানাই এবং এই আজকে জানেন এই যে মণিপুরে যে নৃশংস অন্যায় অত্যাচার হয়েছেন এখানকার যে কেন্দ্র সরকার আছেন মোদী সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী উনি চুপচাপ ঠান্ডা এসি ঘরে বসে আছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হয়েছে সেই রকমের নির্যাতিত হয়েছে আজকে তার বোন তার যদি বউ তার যদি কেউ কারো যদি অন্যান্য আদিবাসী ও আদিবাসীদের যদি সেই ধরনের অন্যায় অত্যাচার প্রকাশ্য দেবালোকে সেটা দেখা যেত সেটাকে আপনারা চুপচাপ থাকতেন আজকে মণিপুরে আদিবাসীর উপর অন্যায় অত্যাচার হয়েছে আজকে আদিবাসীরা আপনারা চুপচাপ আছেন আপনাদের কোনো এখানে হেলদোল নেই আমরা এখানে ধিক্কার জানাই কারণ আমরা ভারতবাসী আমরা হচ্ছি সব থেকে আমাদের একটাই পরিচয় আমরা হচ্ছি ইন্ডিয়ান অর্থাৎ আমরা ভারতীয় নানা ভাষা নানা মত নানা ধর্মের আমরা মানুষ বাস করি কিন্তু এখানে কি আমরা দেখতে পাচ্ছি আদিবাসী রমণীদের অন্যায় অত্যাচার হয়েছে আর অন্যান্যরা মনে হয় বিভিন্ন ভাগ বলতে হাসছে আদিবাসীদের এবার হয়েছে বন্ধু ফুটে পড়ে গোবর আসে একটা প্রবাদ আছে ফুটে পড়ে আর গোবর হাসে কারণ এখন ফুটে পড়ছে আর গোবর হাসছে আপনার গোবর আপনি একদিন ভোটে হবেন তখন আপনার অবস্থা কি হবে আপনি ভেবেছেন সেই জন্য আমি এই চিৎকার জানাই এই যে কেন্দ্র সরকার যিনি আছেন এবং যে নরেন্দ্র মোদী সরকার যিনি আছেন আপনি এখন নীরব আছেন এখন ওইখানকার ওই মণিপুরের এখনো সেই ধরনের তাদের উপরে পুলিশ প্রশাসন স্টেপ নেননি কেন আপনারা জানেন এই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এরা আপনারা জানেন 1784 সালে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বিহারের ভাগলপুর শহরে ক্লিভল্যান্ড সাহেব তখন পরাধীন ভারতবর্ষ সেই পরাধীন ভারতবর্ষে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এগিয়ে গেছিল সেই ইংরেজদের সামনে যাওয়ার মতো কোনো জাতি ছিল না কোনো সম্প্রদায় ছিল না তাদের মুখে দাঁড়ানোর জন্য তাদের সামনে দাঁড়ানোর জন্য তারা বুক চিতিয়ে দিয়েছিল এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ 1784 সালে
সালে ক্লিভল্যান্ড সাহেব যখন প্রচন্ড অন্যায় অত্যাচারী উনি যখন সেই ভাগলপুর শহরে আসেন, তখন আমাদের বাবা তিলকা মাঝি উনি একটা তাল গাছে উঠে তাকে এক তীর নিক্ষেপে তাকে মাটিতে লুটিয়ে দিয়েছিলেন। সেই হচ্ছে বাবা বীর যোদ্ধা তিলকা মাঝি। সেই তিলকা মাঝির রক্ত আমাদের শিরায় শিরায় বইছে। আপনারা জানেন 1855 সাল 30শে জুন সিধু কানু হুল বিদ্রোহ করেছিল। কেন হুল বিদ্রোহ করেছিল? যোদ্ধা জমিদার ইংরেজদের যে পুষ্পপুত্র তারা আদিবাসী ভ্রমণের উপর এবং আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার চালিয়েছিল, সেই জন্য তারা হুল বিদ্রোহ করেছিল। সেই জন্য আমি এখান থেকে বার্তা দিতে চাই, এই যে মালদা শহরেও এই পশ্চিমবঙ্গ সরকারেও ধোয়া মুন্সিপাতা নন, এই পশ্চিমবঙ্গ সরকারের যিনি আছেন মন্ত্রী, আপনি মা এবং আপনি মমতা ব্যানার্জি, আপনি আপনার বিভিন্ন এলাকায় আদিবাসী মহিলার উপর এই ধরনের অন্যায় অত্যাচার হচ্ছে কেন? আপনি তার কি পদক্ষেপ নিয়েছেন? কারণ আপনি জানেন মালদায় এই আদিবাসী মহিলার উপর কি ধরনের অন্যায় অত্যাচার হয়েছে। আপনি কেন্দ্রই হন এবং রাজ্যই হন, আদিবাসী সম্প্রদায় আদিবাসী জাতির উপরে এবং বিভিন্ন যে কোনো জাতির উপরে অন্যায় অত্যাচার হয়, ভারত জায়গার মাঝি পারগনা মহল চুপচাপ থাকবে না। এটা জানেন আমাদের কেন 1855 সালে 30শে জুন হুল বিদ্রোহ দেখা ছিল, হুল বিদ্রোহ হয়েছিল, আমাদের যেন দ্বিতীয় হুল বিদ্রোহ করতে না হয়। বাধ্য করাবেন না আমাদের ভারত জায়গার মাঝি পারগনা মহল এবং আদিবাসী সমাজের মানুষেরা যখন খেপে যায় তারা কিন্তু আর চুপচাপ থাকে না। আমরা শান্তি শৃঙ্খলা এবং আমরা শান্তিপ্রিয় মানুষ, যদি অন্যায় অত্যাচার হয় আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। সেই জন্য আমি বলি এই পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারেরকে যে আপনি যথাযথ আইনি যে ব্যবস্থা আছেন সেটা করবেন। এবং আরো দেখেছেন ইউসিসি সিভিল কোর্টে এসেছে, অভিন্ন দেওয়ানি বিধি যে আইন এসেছে, আইন আসতে চলেছে, সেই আইনকে আমরা ধিক্কার জানাই। কারণ সকলেই জানেন এই ভারতবর্ষ হচ্ছে নানা ভাষা নানা মত এবং নানা পরিবারের মানুষ আমরা বাস করি, এখানে নানা ধর্মের মানুষ বাস করে। আমরা আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়, আমরা হচ্ছে ভারতবাসী। এখানে ইউসিসি অর্থাৎ এক দেশে এক আইন, কেন নরেন্দ্র মোদী আপনি এই ধরনের আইন কালা আইন কেন আনেন? সেই তার জন্য আমরা আপনাকে ধিক্কার জানাচ্ছি। কেননা এই ইউসিসি আইন এলে আপনারা জানেন সিএলপি এক, সান্তাল পরগনা টেনেন্সি এক এবং এসপিডি এক, সান্তাল পরগনা টেনেন্সি এক এবং ইউসিসি অর্থাৎ সান্তাল পরগনা টেনেন্সি এক এবং ছোটনাগপুর সিএলপি এক, ছোটনাগপুর টেনেন্সি এক। এই আইনটা আমাদের থাকবে না। আপনারা জানেন ইউসিসি চালু হলে আমাদের আদিবাসীদের সংরক্ষণ আছে, আমাদের এসটিদের যে সংরক্ষণ আছে, ডক্টর বি.আর. আম্বেদকর যে সংবিধান যে সংরক্ষণ তৈরি করছে সেটা থাকবে না। এখানে কোনো ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম এবং আদিবাসী সাঁওতালি আদিবাসী সারি ধর্ম থাকবে না। এখানে কি দেখা যাবে? একটাই ধর্ম, হিন্দু ধর্ম থাকবে, সেটা আমরা মানছি না এবং মানব না। সেই জন্য আমি বলি এই যে আপনার ইউসিসি আইন আপনি আপনার সিন্ধুকের মধ্যে রেখে দিন, এইখানে আপনি এটা আনবেন না, তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাই। এটাই বলতে চাই যে আপনারা যথাযথভাবে পুলিশ প্রশাসন এবং সরকারি যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমরা কি বলতে চাইছি। আর আপনারা জানেন এই ভারতবর্ষে ভারত জায়গার মাঝি পারগনা মহল শুধু এই মেমারি শহরে নয়, এই পূর্ব বর্ধমান জেলাতে নয়, এটা টোটাল ভারত জায়গার মাঝি পারগনা মহল অর্থাৎ অল ইন্ডিয়া ভারত জায়গার মাঝি পারগনা মহলের সুপ্রিমো নিত্যানন্দ হেমব্রম, মাননীয় নিত্যানন্দ হেমব্রম হচ্ছেন ভারত জায়গার মাঝি পারগনা মহলের প্রতিষ্ঠাতা। ভারত জায়গার মাঝি পারগনা মহলের প্রতিষ্ঠাতা মাননীয় নিত্যানন্দ হেমব্রম। ওনার জীবনে একটু শুনে নিন, উনি হচ্ছেন ভারতবর্ষের একমাত্র যিনি হচ্ছেন আইকন, আদিবাসী সমাজের আইকন। উনি ছিলেন সাহিত্যিক, উনি ছিলেন দার্শনিক এবং উনি ছিলেন একজন লেখক। এই হচ্ছে ভিলেজ ফেরত ইঞ্জিনিয়ার দিশম পারগানা বাবা মাননীয় নিত্যানন্দ হেমব্রম, ভারত জায়গার মাঝি পারগনা মহলের প্রতিষ্ঠাতা। ভারত জায়গার মাঝি পারগনা মহলের প্রতিষ্ঠাতা অর্থাৎ অল ইন্ডিয়ার হেড হচ্ছে ভারত জায়গার মাঝি পারগনা মহলের সুপ্রিমো মাননীয় নিত্যানন্দ হেমব্রম। ভারত জায়গার মাঝি পারগনা মহল নিত্যানন্দ হেমব্রমের অবমাননা যদি 1 ইঞ্চিও যদি হয়, আমরা প্রশাসন বলুন, সরকার বলুন এবং জনসাধারণ বলুন, আমরা ছেড়ে কথা বলবো না। ভারত জায়গার মাঝি পারগনা মহল
ভারত জাগার মাঝি পারগানা মহলের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন নিত্যানন্দ হেমব্রম। দুর্ভাগ্যবশত বন্ধু, উনি জন্মেছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার শ্যামপুর গ্রামে উনি জন্মেছিলেন 1 জানুয়ারি 1935 খ্রিস্টাব্দে। উনি সেখানে জন্মেছিলেন এবং উনি আর্লি এডুকেশন করেছেন ওনার বিনপুর শহরে, বিনপুর গ্রাম এলাকাতে। এবং উনি ছিলেন, আপনারা সকলেই জানেন, উনি হচ্ছেন খড়গপুর আইআইটি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন এবং বিলেতে পড়ার জন্য উনি বিলেত ফিরতে যান। ক্যালিফোর্নিয়া থেকে উনি বিলেত ফিরত ইঞ্জিনিয়ার করে আসেন। উনি হচ্ছেন বিষম পারগানা বাবা নিত্যানন্দ হেমব্রম। উনি ছিলেন মাটির মানুষ, আদিবাসী সমাজের জন্য উনি তামাম ভারতবর্ষ, বিহার, বেঙ্গল, উড়িষ্যা, আসাম, ঝাড়খণ্ড এবং তামাম উপদ্বীপী দেশ অর্থাৎ নেপাল, চীন, ভুটান, বাংলাদেশেও তিনি ঘুরেছেন। উনি হচ্ছেন বিষম পারগানা বাবা নিত্যানন্দ হেমব্রম, ভারত জাগার মাঝি পারগানা মহলের প্রতিষ্ঠাতা। উনি গত দুর্ভাগ্যবশত 11 জুলাই 2023-এ তার নিজ বাসভবনে অর্থাৎ বিনপুর থানার শ্যামপুর গ্রামে উনি মৃত্যুবরণ করেন 11 জুলাই 2023। তার জন্য আমরা মর্মাহত। কিন্তু আমরা আজকে নদীপুর শহরে, নদীপুর ডক্টর বি.আর. আম্বেদকরের সেই নদীপুর মোড়ে আমরা প্রথমে তার স্মরণ সভা করেছি। তারপরে আমরা এখানে দেখছি এই যে এলাকায় বিভিন্ন কুচক্রী মানুষ বাস করে, কিছু মানুষ এই যে যারা ভারত জাগার মাঝি পারগানা মহলকে অবমাননা করতে চাইছে, বিভিন্ন ধরনের যারা অন্যান্য সংগঠন, তারা কি করতে চায়, ভারত জাগার মাঝি পারগানা মহল করতে চাইছে, তার জন্য যারা বলছে তাদেরকে জন্য চিৎকার জানাই। যে সমস্ত ব্যক্তিরা আপনারা বলছেন, আপনি হুঁশিয়ার থাকবেন। যদি আপনার কাঠ পোড়াই দিতে হয় তাহলে আপনার সেটা প্রস্তুত থাকবেন। সেই জন্য বলি, ভারত জাগার মাঝি পারগানা মহল চুপচাপ থাকবে না। আপনি এখানে লোকাল প্রশাসন, পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো। এখানে সিভিল প্রশাসন অর্থাৎ বিডিও স্যারকেও ধন্যবাদ জানাবো। উনি যখন আদিবাসী মেলা হয়েছিল তখন পরিষ্কার করে দিয়েছিল ওরা ভারত জাগার মাঝি পারগানা মহলের সুপ্রিম মাননীয় নিত্যানন্দ হেমব্রম এবং ভারত জাগার মাঝি পারগানা মহলের অনুগামীরা হচ্ছেন অমুক অমুক অমুক। এবং জাগার বলে একটা সংস্থা আছে, তারা আলাদা, তারা হচ্ছে অন্যান্য সম্প্রদায়ের মানুষ, তারা হচ্ছে জায়গায় অন্য সংগঠন। তারা এখানে ভারত জাগার বিভ্রান্ত আদিবাসীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই জন্য আপনাকে হুঁশিয়ার রাখতে চাই। আপনি হুঁশিয়ার থাকবেন। আপনি নিশ্চয় বুঝতে পারছেন, মিডিয়ারা দেখতে পাচ্ছেন তিনি এই ধরনের আদিবাসীকে নিয়ে খেলা করতে চাইছেন। আপনি হুঁশিয়ার থাকবেন। আপনি যে কন্যার থেকে আসুন, আপনাকে আমরা ছেড়ে কথা বলবো না। ভারত জাগার মাঝি পারগানা মহল এক এবং অদ্বিতীয়। ভারত জাগার মাঝি পারগানা মহলের প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন মাননীয় নিত্যানন্দ হেমব্রম, ভারত জাগার মাঝি পারগানা মহলের সুপ্রিমো আইকন এবং তিনি হচ্ছেন ভারত জাগার মাঝি পারগানা মহলের প্রতিষ্ঠাতা নিত্যানন্দ হেমব্রম। আমরা তাকে চিনি এবং উনি হচ্ছেন আদিবাসী সমাজের জন্য সারা জীবন উনি আমাদের সঙ্গে ছিলেন, থাকবেন। এবং উনি মরে গেলেও, উনি পরলোক গমন করলেও আমরা জানি উনি সূর্যের মতো, চন্দ্রের মতো এবং নক্ষত্রের মতো আমাদের পাশেই আছেন, আমাদের পাশে আছেন এবং থাকবেন। এই কথা অঙ্গীকার করেন। ভারত জাগার মাঝি পারগানা মহল আমরা আজকে এই যে বিভিন্ন মণিপুর এবং মালদা এবং এই ইউসিসির বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি এবং এর পরবর্তী ক্ষেত্রে আমরা বৃহত্তম আন্দোলনে আমরা নামতে বাধ্য হব। যদি ভারত জাগার মাঝি পারগানা মহলের এই যে আমরা আছি, আমরা লড়াকু, আমরা জানি যে অন্যায় যেখানে অন্যায় অত্যাচার হবে সেখানে ভারত জাগার মাঝি পারগানা মহল আমরা আছি, থাকবো এবং লড়বো। मा एनखान आमा आरांग इन्या आरांग पारगना को आरांग के पारगना आरांग चैनल नोडे मुचाद केदा सानम कोगे जोहार।